আর কত ভিডিও মানুষ বানাইবো আমার নিয়া ভিডিও, এত এত ভিডিও বানাইতাছেন, ভিডিওর চোটে মানুষের ইনকাম আমার দিয়ে এত ইনকাম হইতাছে, মাঝখান দিয়ে আমি শেষ হয়েছি, আমার বাচ্চারা শেষ হয়েছে, আমার পরিবার শেষ হয়েছে। যে আমার এই বেটার সাথে বিয়ে দিয়ে দাও, ওই লুচ্চা ওর এই শাস্তিটা পাওয়া উচিত এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে ইটালিতে এই মানে এগুলা করে অভ্যাস হেরা শুদ্ধ আমার নিয়ে কথা কি রে ভাই, তোরারে আমি কি করছি নাকি তোরা একটা হাইট করবার লেগা মোল্লা সাজবার লেগা আয়া আমার জিনিস লয়ে পড়ে থাকস, তোরা কইছি না যে আমার জিনিস লয়ে পড়ে থাক, আমার লগে অনেক অন্যায় হয়েছে, আমি এটা স্বীকার করছি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, ইটালিয়ায় মনফাল্গুনে 3 বাচ্চার মার পরকীয়া কারোরই অজানা নয়। তো এই ফারহানা আক্তার জয়া আসলে চাইটা কি? আমি কিছু ভিডিওর মধ্যে তার পক্ষ নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এই মহিলাটি আসলেই ভালো মহিলা নয়, কতটা নির্লজ্জ মহিলা। এখনো পর্যন্ত তিনি লাইভে এসে এই অভিষেকের কথা বলে এবং তার ফেসবুক পেজে স্যাড ভিডিও ছাড়েন, তিনি অনেক কষ্টে আছেন। তো তিনি এখনো পর্যন্ত এই অভিষেকের কথা ভুলতে পারছেন না। আসলে তিনি তার বিচার চান না, তিনি চান সে তাকে বিয়ে করুক। তিনি নিজেই লাইভে এসে তার কথা এত খারাপ বলেছেন, আবার কিভাবে এই ছেলেটির বিয়ের কথা ভাবেন তিনি? যে মানুষটা খারাপ সে মানুষটাকে কেন বিয়ে করব? আবার নিজের হাজবেন্ডের কথা এত ভালো বলছেন, তাহলে নিজের হাজবেন্ডকে নিয়ে ভালো থাকতে পারছেন না কেন? কেন তিনি লাইভে এসে কান্নাকাটি করছেন? কেন স্যাড ভিডিও ছাড়ছেন? তার 3টি ফুটফুটে বাচ্চা রয়েছে, বাচ্চাদের কথা ভেবেও তো তিনি চুপ থাকতে পারে। এবার তিনি নিজে লাইভে এসে নিজের কুকর্মের কথা বলবে এবং মানুষ যদি এটা নিয়ে ভিডিও ছাড়ে তো এটা মানুষের দোষ। তিনি লাইভে এসে বলছেন তার নিয়ে মানুষ ভিউ ব্যবসা করছেন, তো তিনি তো সবাইকে ভিডিও করার সুযোগ করে দিচ্ছেন, তাকে নিয়ে সমালোচনা করার সুযোগ করে দিচ্ছেন। তো এখানে সমালোচনা করলে দোষ কোথায়? আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। আর কত ভিডিও মানুষ বানাইবো আমার নিয়া ভিডিও, ব্লগ, রোস্ট, বাবারে বাবা হইছে তো ভাই, হইছে ভাই বোন আপুরা, মানে এত এত ভিডিও বানাইতাছেন, ভিডিওর চোটে মানুষের ইনকাম আমার দিয়ে এত ইনকাম হইতাছে, ইউরো টাকা সবই ঠিক আছে, মাঝখান দিয়ে আমি শেষ হয়েছি, আমার বাচ্চারা শেষ হয়েছে, আমার পরিবার শেষ হয়েছে, আর সবাই মজা নিছেন। আর যা থাক, আর কিছু পেলাম না। এখন হইলো মানে এই কথায় আসি, একটা মেয়ে হয়ে একটা মেয়ের কিভাবে ধ্বংস করতে পারে আমার জানা নাই ভাই। আমি কোনোদিন কেউ নিজে থেকে কোনোদিন কেউ ক্ষতি করি নাই। এই মেয়েটা আমাকে কালকে রাত্রে মেসেজ দিয়ে বলতেছে অপির সাথে ওর মানে রিলেশন, হ্যান ত্যান, অপি ও মানে অপি আপনার সাথে এমন করে ওই মেয়ের সাথে এখন রিলেশনে গেছে, ওই মেয়ে বলতেছে ওরে শহর ছাইরা করে দিব, হ্যান করবো ত্যান করবো। তা আমি বলছি আচ্ছা মেয়ের ছবিটা দেন তো, পরে বলতেছে আচ্ছা আমি আপনার মেয়ের ছবিটা দিতেছি। মেয়ের ছবিটা দিয়েছে, মেয়ের ছবিটা হয়তো আপনারা দেখছেন, অনেক মানুষ দেখে না, মেয়ের ছবিটা পোস্ট করছি। মেয়ে এখন তো আমার ফোন দিয়ে বলতেছে আপু আমার তোর সাথে কোনো রিলেশন নাই, আর যে আপনারা কে বলছে? আমি বলছি আমাকে দেখো আমার এইসব বলছে, কারণ আমার ঘুনো ছাপটার তো কোনো কথা নেই, যে আমার এই মহিলা বলছে। পরে বলতেছে ওই মহিলার ইয়াটা দেন তো, পরে দিছি, পরে বলতেছে ওটা আমার বান্ধবী। বান্ধবীর এত বড় ক্ষতি কেমনে করে? তোরা বান্ধবী, তোরা চুলাচুলি কর মাঠের মধ্যে যা, তুই তোরা আমার এই ব্যাপারে এসেছিস কে? আমার আর ওই যে ওপার ব্যাপারে এসেছিস অভিষেকের ব্যাপারে? আমরা তোরে কি করছি? আমি এ বেজালে ভাল লাগে না, একটার ভিতরে দিয়ে আরেক বেজালায় বসে কম তো। মানে ওই মহিলা কতটা খারাপ হইতে পারে, আরেক ছেলের নামে এসব বলে। ওই মহিলারে মানে আজকে আমি কি করি খালি আপনারা দেখবেন, বুঝছেন না? কিছু কিছু আফারা আছে বুঝি, হ্যাঁ মানুষের কথা না কইলে ভাল লাগে না। মানে
আমি কি মানে একটু মানে উল্লেখ করে কই যারা লিঙ্ক ভাইরাল হইছে মানে এগুলা করে অভ্যাস হেরা শুদ্ধ আমারে নিয়ে কথা কি রে ভাই তোরারে আমি কি করছি নাকি তোরা একটা হাইট করবার লেগা মোল্লা সাজবার লেগা আয়া আমার জিনিস লে পড়ে থাকস তোরা কইছি না যে আমার জিনিস লে পড়ে থাক আমার লগে অনেক অন্যায় হইছে আমি এটা স্বীকার করছি বা আমার অনেক ভুল হয়েছে আমি স্বীকার করছি এটা অনেক ভাই বোনেরা রোস্ট করছেন আমার কোনো কিছু আসে যায় না কিন্তু এই লিঙ্ক আফারা যে আমার নিয়ে এইসব কই করে তাদেরটা হাইট করার লেগে ভাই বুঝলাম না কিছু মানে নিজের চরকায় তেল দেবো বুঝছো মানুষের নিয়ে এমন ভিডিও না বানায় এমন যাতে না বলে ছি বাচ্চা রেখা গেছে গায়ন করছে তো গায়ন করছে ভাই তোমারও 2-3টা বাচ্চা আছে তুমিও যে এইসব কইরা কইরা বেড়াও আমার কাছেও কিন্তু লিঙ্ক আছে এই জন্য বলতেছে আমি মানুষেরটা নিয়ে ঘাটাঘাটি করি না আর আমি একজন মেয়ে আর একজন মেয়ের ধ্বংস বা একজন মেয়ের ভবিষ্যৎ বা সংসার নষ্ট করা আমি এমন না মানুষের চিন্তাধারা কেমন জানি না কিন্তু আমার এমন চিন্তাধারা না শুধু বললাম মানে আমার নিয়ে ভিডিও বানানো বন্ধ করো আমার নিয়ে ভিডিও বানানো তোমার কোনো ইনকাম হইতে হয়তো বা ইনকাম হইছে কেমনে জানি সেম বাট ডিফারেন্ট। এদেরকে অনলাইনের সুবাদে এখন অনেকেই চেনেন। একজনের নাম টুম্পা, সে এখন আছে ইটালির রাজধানী রোম শহরে। আরেকজন হলেন গিয়ে 3 সন্তানের জননী, ইটালির ভেনেতো শহরের মনফালগনে। সাম্প্রতিক সময়ে সে পরকীয়া করে তার 3 সন্তান, স্বামী, সংসার ছেড়ে এই পরকীয়া প্রেমিক লুচ্চা প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে সবার কাছে বিচার চাইছেন যে আমার ঘর সংসার সব ভেঙে দিয়েছে, আপনারা বিচার করুন, এর সাথে আমাকে বিয়ে দেবার ব্যবস্থা করুন। টুম্পার একাধিক বিয়ে হয়েছে, বিয়ে ছাড়াও তিনি অনেকের সাথে বসবাস করেন। এখন আছেন একজন আলিমেন্টারির মালিক লিডোতে, ইটালির রাজধানী রোম শহরের সামুদ্রিক এলাকাতে। তিনি এই অনলাইনের মাধ্যমেই আলিমেন্টারির মালিক। ওই লুচ্চা সেটাও আলিমেন্টারির মালিক, অর্থাৎ আলিমেন্টারি মানে এনে পরিষ্কার করে বলছি অনিয়ম করে 1 টাকার জিনিস 2 টাকা, 2 টাকার জিনিস 5 টাকা হাতিয়ে নিচ্ছে। অডেল টাকা, এই অডেল টাকা কোথায় ফেলবে তখন ওই টিকটকে বসে বসে টার্গেট করে এরা যে হ্যাঁ টোপ দিলেই গিলা লাগবে। তো কে টোপ দিলে সমস্যা নেই, কিন্তু আপনার আমার মা বোনদেরকে একই রকম ভাবে SMS করবে, সেটা তো আমাদের জন্য অপমানজনক নয়। এই দুজনের জীবনের ঘটনার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছেন মুনফালগনের এলাকার 3 সন্তানের জননী। কারণ তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে কুপ্রস্তাব দিয়ে তার স্বামীর সংসারটা ভেঙে দিয়েছে। আর এই যে টুম্পাকে যে আলিমেন্টারির মালিক, তাকে নিয়ে এখন ঘর সংসার করছে, সম্ভবত বিবাহ বহির্ভূত। এতে করে টুম্পাকে কিংবা এই সমাজকে বাঁচিয়েছে সেই আলিমেন্টারির মালিক। আলিমেন্টারির মালিকের স্ত্রী আমাকে ইনবক্স করে বলেছিলেন, ভাই আমার সংসারটা বাঁচান, আমার সন্তান আছে। তখন তাকে আমি এখানে ভয়েস ভিডিও বানিয়ে বলেছিলাম, ভাই টুম্পার 3টি সন্তান, কোন শহরে আছে তার খোঁজ খবরই নেই। তার পেটের সন্তান ফেলে সে একের পর এক বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, বিভিন্ন ধরনের পুরুষের সাথে মেলামেশা করছে, নিজের সন্তানের প্রতি দরদ নাই। আপনার সন্তানের প্রতি কি তার দরদ থাকবে? টুম্পা এবং সেই মুনফালগনের মহিলা বিষয় দুটো সম্পূর্ণ ভিন্ন। টুম্পাকে সেই আলিমেন্টারির মালিক হয়তোবা তার খানা দানা দিয়ে তার দেহ যে চাহিদা সেটা মেটাচ্ছেন, মনোরঞ্জন করছেন, এতে করে সমাজের উপকার করেছেন ওই আলিমেন্টারির মালিক। কারণ এই টুম্পা এই অনলাইনকে ব্যবহার করে পিকে খেলা নামক ভিক্ষাবৃত্তিতে নেমে অনেকের সংসার ভেঙে দিতে চেয়েছিল। এই এক লাইভে তাকে দেখেছি, সে সেই আমেরিকার এক নারীর সংসার ভেঙে দেবার প্রোগ্রাম হাতে নিয়েছিল। তো ওই মহিলাটি বারবার অনুরোধ করছে যে তোমার কাছে কান্না করে তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমার সংসারটা ভাঙা দিও না। তো সেই যে লাইভে আমাকে ইনভাইট করেছিল, একত্র হয়েছে আমাকে ইনভাইট করেছিল, আমি ওই মহিলাটিকে বলেছিলাম তোমার বিস্তারিত আমাকে ইনবক্সে বলো। যে মহিলাটি চিৎকার চেঁচামেচি করে বলছে আমেরিকা আমার সংসারটি ভেঙে দিচ্ছে, এই টুম্পা আছে জহুরা আমেরিকার, এরা এই টুম্পার পক্ষ হয়ে নিয়ে সাপোর্ট করছে যে তোমার স্বামীকে তুমি ধরে রাখতে পারো না। এই জাতীয় লুচ্চা নারী পুরুষদেরকে অনলাইন ছাড়া করা আমাদের সময়ের দাবি। তো ওই যে টুম্পাকে যেই আলিমেন্টারির মালিক বিয়ে করেছে,
সে সমাজকে বাঁচিয়েছে। এবার সেই ভিডিও ক্লিপ দেখি, সেখানে বলছে এই টুম্পা ইটালি থেকে আমেরিকায় এক পুরুষের সাথে এই বাবু বা বাবু খাইছো বইলা ওই 2-4 টাকা ভিক্ষা চাওয়ার জন্য একটি মহিলার সংসার ভেঙে দিচ্ছে। সেই ভিডিও ক্লিপ পরে আসি আলোচনায়। ওইটা বলছি, সে আমার হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে, হাসছে, বাবু শোনা বলছে। তো এগুলা ওরে কি? বাবা রে, আচ্ছা আচ্ছা তুমি এগুলা কি? দেখাও, আমাদের দেখাও। এই টুম্পা আমাকে ইনবক্স করে বলেছিল একই ক্যামেরায় বন্দি হয়ে তার সাথে ডুয়েট করব, মানে বুকুচু করে হাঁটবো। আমি প্রত্যাখ্যান করেছি, কারণ সে তার বিরুদ্ধে অনেক অভিযোগ এখানে দেখেছি। সে বাচ্চা সন্তান রেখে স্বামীর কাছে এক এক শহরে যায় আর সেখানে গিয়ে বিয়ে বসে। আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম এবং দেখেছি রাফি নামে কম বয়সী এক যুবকের সাথে গড় করছে। ভেবেছিলাম সে ভালো হয়ে যাবে, সে কিন্তু ভালো হয়নি। টুম্পার বিপরীত ঘটনা আবার ওই মহিলার জীবনে ঘটেছে, মন ফাল্গুনের সেই মহিলা। কারণ তার পরকীয়ার কোনো রেকর্ড নেই, সে আগে সম্পর্ক করেছে সেটারও কোনো রেকর্ড নেই। তার স্বামী কম বয়সী, 5 বছরে 3টি সন্তান দিয়েছে। তার স্বামী অক্ষম, সেটাও বলা যাবে না। পরকীয়াগুলোর জন্য দায়ী বেশিরভাগই পুরুষ, লুচ্চা পুরুষ। এই লুচ্চা পুরুষ কেন ওই নারীর ইনবক্সে SMS করবে? এই মহিলার স্বামীর সাথে সে বলতেছে সে এখন মানসিক রোগী হয়ে গেছে, হালকা পাতলা সম্পর্ক ভাঙন সৃষ্টি হতে পারে, ঝগড়াঝাটি লাগতে পারে। তখন এই লুচ্চার ঘরে লুচ্চা বলছে তোমার স্বামীরে ছাইরা দাও। বাসায় পুলিশ এনে তাকে ধরিয়ে দিয়েছে। যখন সে 1 বছর ভোগ করেছে, বিয়ের কথা বলেছে, সে তো প্রতিশ্রুতি দিয়েছিল আমি তোমাকে বিয়ে করব। যখন তার সংসারটা পুরো সে ভেঙে দিয়েছে, স্বামীর প্রতি অবহেলা করছে, সন্তানদের দিকে খেয়াল রাখছে না, তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখন বলছে আমি তো এটা আমার একটা খেলা, এই খেলা আমি দীর্ঘদিন ধরে খেলে আসছি। অর্থাৎ তার ঘর সংসার সব ভাঙ্গা দিয়া তোমার খেলা। এই নারীর কারো কাছে কোনো বিচার চাওয়ার দরকার নেই, সে শুধু ভালোবাসা জানে এরকম একজনকে নিয়ে কারাবিনেতে যেহেতু মামলা করছে, হয় বিয়া করব, আর ওরা যদি ছাইরা দিতে হয় ওর সম্পত্তির 70 ভাগ এই নারী পাবে। পয়েন্টটা শিখে দিলাম, সে মামলা করলেই হবে যে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে বা যে কোনো উপায়ে আমাকে দর্শন করেছে 1 বছর ধরে, আমার সংসারটা ভেঙে দিয়েছে। তার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে হবে না যে আমার এই বেটার সাথে বিয়ে দিয়ে দাও। ওই লুচ্চা ওর এই শাস্তিটা পাওয়া উচিত, এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে ইটালিতে এই পরকিয়া করে ওর ঘর ভাঙ্গা দিবা আর বাবা যে তারে বিয়া করবে না। লুচ্চার ঘরে লুচ্চা। এই যে মহিলাটি বলছে যে আমার স্বামীর সাথে হালকা ঝগড়াঝাটি হতো, আমার সাথে ফোন করতো, তখন আমি শেয়ার করতাম, আর বলেছে তাকে ছেড়ে দাও, পুলিশকে ডেকে আনো। একই রকম ঘটনা ওই যে দেখছেন নাকি ক্যাম্পে থাকে, ফটো এডিট করে, সেও 3 সন্তানের জনক। এরকম বিভিন্ন নারীকে ইনবক্স করে, টার্গেট করে, যে কাছে ইনবক্স করলে উত্তর আসবে। টার্গেট করেছে এরকম একজন মিলানো শহরের এক নারী আমাকে বলছে যে ভাই আমাকে বাঁচান, কি হয়েছে? এই লুচ্চার ঘরে লুচ্চা আমাকে ইনবক্স করছে যে ক্যাম্পে থাকে, ভালো খাবার দাবার খাইতে পারে না। তো এই লুচ্চায় আমি ফোন করেছি, আমি শেয়ার করেছি আমার স্বামীর সাথে। ওই মিলানো শহরের সেই নারী স্বামী নেশা করে, জুয়া খেলে, যার কারণে তাকে মামলা করে দিয়ে তারকে বাসা থেকে দূরে রাখছে, কিন্তু মামলা চলমান। তার সাথে ভালোবাসা এখনো আছে, সে ভালো হলে তার বাসায় ফিরে আসবে। এটা হলো দিয়ে তাদের কথা। যেহেতু ওই লুচ্চার ঘরে লুচ্চা মাদারীপুরের এই মেয়েকে বলেছে এই জামাইয়ের কাছে আর যাওয়ার দরকার নেই, আমি তো আছি। তো যে মহিলা আমাকে ফোন করে বলছে আমাকে বাঁচান, এই লুচ্চারে এই আমার লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করেন, কারণ তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। আর যেহেতু মহিলা তার 2 সন্তান নিয়ে বাসায় একা থাকে, এটাকে এনে ভোগ করার সুযোগ দিয়েছে। এখন বলছে যে এটা তো আমার পেশা। একই রকম ওই লুচ্চা যেমন বলে যাচ্ছে এটা তো আমার পেশা, আমি এরকম করছি। তো ওই মহিলা বলছে যে ভাই যেভাবেই হোক আমাকে ওর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, এই যে মন করেছে। তখন ওই মহিলাকে বলছিলাম কিরে বেটি তোর খেয়াল নাই, এটা তো 3 বাচ্চার বাপ, ওই বেটির সংসার ভাঙ্গা তোর লগে বিয়া দিয়ে দেবো, ফোন রাখ। আর এই বেটা তো বিয়েই করে নাই, ওর সাথে বিয়ে দেওয়াটা দায়িত্ব আমাদের, যাতে করে এই জাতীয় লুচ্চাগুলো অনলাইনে বসে আমাদের মা বোনদেরকে উত্ত্যক্ত করতে আর সাহস না পায়। ওর সাথে বিয়ে দেওয়াটা জরুরি। মিলানো শহরে সেই নারীকে বলেছে ফোন রাখো, আর কখনো এই জাতীয় বিষয় আমাকে বিরক্ত করবে না।
তখন আবার ফোন করে বলছে, ভাই এটা যে লুচ্চা, এই যে সকল বিবাহিত নারীরা ইটালিতে আছে তাদের টার্গেট করে ইনবক্স করে, এ এই কি বলে টুম্পার সাথে যোগাযোগ করেছে। টুম্পা বলেছে, যেহেতু বলেছে ও অনেক টাকার মালিক, এরা মিথ্যাচার করে। টুম্পা বলেছে রুম শহরে আসো, তোমার সাথে আমি থাকবো। তখন দেখুন আমি টুম্পাকে, এখন তো ওই এলিমেন্টারের মালিকের লগে বাইকিয়া গেছে গা, ইনবক্সে ওই মহিলারা বলছি আমি এই জাতীয় বিষয় নাই। তারপরে টুম্পার আমি রিকোয়েস্ট করছিলাম, ঘটনা কি সত্য? এবার দেখুন এই জাতীয় মিথ্যাচার করা নারী কিভাবে বলে। টুম্পার বয়স শুনুন, সে বলছে আমি তো, আমার তো কতজনেই চায় আমারে বউ বানায়, এর জন্য কি আমি দায়ী? অথচ টুম্পা মিথ্যুক, এইটাই মিথ্যুক, এই মহিলা মিথ্যুক নয়। এই মহিলার সঠিক বিচার হবে, সঠিক বিচার পাবে, এই প্রত্যাশায় আছি। আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ। মহিলাকে বললেন যে টিকটকে অনেকেই বলে টুম্পা আমার পরিচিত, টুম্পা আমার বান্ধবী, অনেকে দেখবেন লাইভে এসে কমেন্ট করে টুম্পা আমার বউ, টুম্পা আমার প্রেমিকা। তো এগুলা বললে কেউ কারো বউ বা প্রেমিকা হয় না। যেটাই বলবে মানে আমি কি করছি সেটার প্রুফ দিতে, ছেলে কি বলছে ডাজন্ট ম্যাটার, আমার সাথে ছেলের যে কি কথা হয়েছে সেগুলার প্রুফ চাই। ওই মানুষ বলছে সেগুলা তো কোনো প্রমাণ না। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় এই মহিলাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এখনো পর্যন্ত আমরা এই অভিষেককে তার শুধুমাত্র একটা ছবি দেখেছি, তার ফেস পর্যন্ত এখনো আমরা দেখিনি। কিন্তু এই ফারহান আক্তার জয়া নিজে বারবার লাইভে আসছে এবং অভিষেকের বিচার চাচ্ছেন, আবার এদিকে স্যাড ভিডিও ছাড়ছেন। অভিষেকের বিচার চান নাকি অভিষেককে বিয়ে করতে চান? তো সে যদি খারাপই হবে তাকে কেন বিয়ে করতে চাবে? আমার মনে হয় এই মহিলা এখনো পর্যন্ত নিজের হাজবেন্ডের কাছে নিজের ভুল স্বীকারই করেনি। আর তার ভিডিও ছাড়া দেখে এবং তার কথাবার্তার চাল চলনে মনে হচ্ছে সে তার হাজবেন্ডের সাথে আর সংসারও করবে না, সে অভিষেককেই বিয়ে করতে চায়। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমি এটাই বলেছি। এই বিষয় কেন্দ্র করে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।